আজ আমরা পদ্মা সেতু ভ্রমণে বেরিয়েছি। পদ্মা সেতু দেখার পূর্বে আমরা শিমুলিয়া ঘাটের আশেপাশে এলাকা দেখাচ্ছি। পদ্মা সেতুর পাশেই রয়েছে শিমুলিয়া ঘাট এবং একটি সুন্দর এলাকা। আপনার ভিডিওতে পদ্মা সেতুর আগে বা সেতুতে ওঠার আগে যে নয়নবিরাম দৃশ্য রয়েছে চারপাশে তা দেখছেন। পদ্মা সেতু ওঠার আগে রয়েছে টোল প্লাজা, যেটি পদ্মা সেতু টোল প্লাজা নামে পরিচিত। আমরা পদ্মা সেতুতে ওঠার আগে এই টোল প্লাজা থেকে প্রয়োজনীয় কাজ শেষ করে পদ্মা সেতুর উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের আবহাওয়া ছিল চমৎকার, রোদেলা আকাশ, চকচক করছে চারপাশটা, সবুজ বৃক্ষগুলি দাঁড়িয়ে আছে সারি সারি, কর্নিশ করছে আকাশটাকে। পদ্মা সেতুর এপার এবং ওপার দুপারই খুবই সুন্দর। আর পদ্মা সেতু তো রয়েছেই। পদ্মা সেতুতে ওঠার আগে দুপাশের যে জায়গা রয়েছে তা সত্যিই চমৎকার। মাওয়াঘাট এবং মাওয়াঘাট সংলগ্ন যে এলাকা রয়েছে, যদি আপনি দেখতে আসেন আপনার খুব ভালো লাগবে। পদ্মা সেতুর এপারে রয়েছে শিমুলিয়া ঘাট। আপনি ইচ্ছে করে শিমুলিয়া ঘাটে খাওয়া দাওয়া করতে পারেন, তবে দল বেঁধে আসবেন, একা একা বা দু একজন মিলে আসবেন না, এতে হয়রানির শিকার হবেন। অর্থাৎ শিমুলিয়া ঘাটে দুপুরে খাওয়া দাওয়া করতে হলে একটি গ্রুপ নিয়ে আসবেন, তারপর পদ্মা সেতুতে ভ্রমণে যাবেন। পদ্মা সেতুর ওপারেই রয়েছে জাজিরা ক্যান্টনমেন্ট এবং তার আশেপাশের এলাকাও খুবই সুন্দর। আপনার ভিডিওতে পদ্মা সেতু দেখছেন। পদ্মা সেতু আমাদের গর্বের এক সেতু। এই পদ্মা সেতুর বদৌলতে আমাদের বরিশাল, ফরিদপুর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর এই এলাকাগুলি আমাদের কাছে নিয়ে এসেছে। আমরা পদ্মা সেতুতে পার হতে 8.5 মিনিটের মতো সময় লাগে, যেটা আমাদের আগে প্রচুর সময় লাগতো ফেরি দিয়ে পার হতে। ঘন্টার পর ঘন্টা আমাদের ফেরিতে বসে থাকতে হতো, ফেরি পেতাম না। তারপর পদ্মার উত্তাল ঢেউ টপকে আমাদের ওপারে যেতে হতো। এখন আর সেই ঝামেলা নেই বললেই চলে। যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর অর্থাৎ পদ্মা সেতুর আগ পর্যন্ত এবং পদ্মা পরবর্তীতে যে অংশ রয়েছে তা সত্যিই মনোমুগ্ধকর। আপনার সময় এবং সুযোগ পেলে এই দর্শনীয় জায়গা ঘুরে দেখবেন। যারা দর্শক রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে বিদেশি পর্যটকরা আমাদের দেশের সৌন্দর্য দেখতে পায়, যাতে করে আমাদের সম্পর্কে ভালো ধারণা তাদের মনে জন্মে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বাংলাদেশকে উপস্থাপন করি, কিন্তু আমাদেরকে বাংলাদেশকে উপস্থাপন করতে হলে সুন্দর করে করতে হবে। আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যে প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, তা বিদেশি পর্যটকদের কাছে আমাদের তুলে ধরতে হবে। তবেই বিদেশি পর্যটক আমাদের বাংলাদেশে নিয়ে আসতে পারবো বা তাদেরকে আকৃষ্ট করতে পারবো। এই পদ্মা সেতুর বদৌলতে দুপাশের এলাকা প্রচুর উন্নয়ন সাধিত হয়েছে, মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে, মানুষের জীবনে বৈচিত্র্য এনেছে। একটা সেতু শুধু মানুষ পারাপারের জন্য নয়, বরং দুই এলাকার বা দুই অঞ্চলের মেলবদ্ধ হিসেবে কাজ করে।
সেতুবদ্ধ হিসেবে কাজ করে। আপনারা ভিডিওতে বাংলাদেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু দেখছেন। পদ্মা সেতুতে যেতে চাইলে বা দেখতে চাইলে আপনার ইচ্ছা করলে যাত্রাবাড়ি থেকে বিভিন্ন গাড়ি পদ্মার উদ্দেশ্যে রওনা হয়, দেখতে পারেন। কিংবা আপনি ইচ্ছে করলে সকালে বের হয়ে ফরিদপুর যেতে পারেন, সেখানে সারাদিন ফরিদপুরে কাটিয়ে দর্শনীয় স্থান দেখে ঢাকায় আসতে পারবেন। কারণ যাত্রাবাড়ি থেকে ফরিদপুর যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। ঠিক সেভাবে আপনি চাইলে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলগুলি দিন যে দিন আপনি ঘুরে আসতে পারেন। আগে যে অসুবিধাগুলো ছিল এই ব্রিজ হওয়ার মাধ্যমে, সেই অসুবিধাগুলি অনেক কমে গিয়েছে। চাইলে পরিবার পরিজন নিয়েও আশেপাশের জেলাগুলিতে আপনি ঘুরে আসতে পারেন। আপনারা ভিডিওতে পদ্মা সেতু দেখছেন, দেখা যাচ্ছে সেতুর বাম পাশে শেখ রাসেল সেনানিবাস, যেটি জাজিরা অংশে পড়েছে। জাজিরা মূলত শরীয়তপুরের একটি অংশ। শরীয়তপুরের পাশেই রয়েছে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ। অর্থাৎ আমরা শরীয়তপুর উপর দিয়েই পাশের ডিস্ট্রিক্টগুলিতে যেতে পারবো। চাইলে বরিশাল, পটুয়াখালী এই ব্রিজ দিয়েই যেতে হবে আমাদের। দর্শক, আপনারা ভিডিওতে জাজিরা ক্যান্টনমেন্ট দেখছেন। চলুন আমরা ভিডিওর বাকি অংশ দেখি। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।